অল্প টাকায় ৫টি ব্যবসার আইডিয়া ২০২৬ সালের হাউ টু গেট রিচ একটি শক্তিশালী মোটিভেশনাল ভিডিও তৈরি করছি। বন্ধু, আজ আমি তোমার সাথে কথা বলতে চাই স্বপ্ন, সাহস আর বাস্তবতার মেলবন্ধন নিয়ে। আমরা অনেকেই ভাবি টাকা নেই, ব্যবসা করব কিভাবে। কিন্তু সত্যটা হলো টাকা নয়, সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বদলায়। ২০২৬ সালে ধনী হওয়ার জন্য তোমার দরকার বিশাল পুঁজি নয়, দরকার পরিষ্কার লক্ষ্য, শেখার মানসিকতা আর ধারাবাহিক পরিশ্রম। এই লেখায় তুমি পাবে অল্প টাকায় শুরু করা যায় এমন ৫টি ব্যবসার আইডিয়া, আর তার সাথে এমন মোটিভেশন যা তোমাকে আজ থেকেই কাজে নামতে সাহায্য করবে। মনে রেখো, আজ যে কাজটা শুরু করবে সেটাই আগামী ৫ বছরে তোমার পরিচয় বানাবে। ১. অনলাইন সার্ভিস বেসড ব্যবসা, ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস। ২০২৬ সাল মানেই ডিজিটাল স্কিলের যুগ। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এই সার্ভিসগুলোর চাহিদা প্রতিদিন বাড়ছে। শুরু করতে যা লাগবে, একটি ল্যাপটপ বা মোবাইল, ইন্টারনেট সংযোগ, একটি নির্দিষ্ট স্কিল। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল তুমি সময়ের সাথে সাথে নিজেকেই পণ্য বানাচ্ছ। আজ ছোট প্রজেক্ট, কাল বড় ক্লায়েন্ট। আয় ধীরে ধীরে বাড়বে, কিন্তু থামবে না যদি তুমি লেগে থাকো। মোটিভেশন, মনে রেখো, প্রথম মাসে কম আয় মানেই ব্যর্থতা নয়, ধৈর্যই ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় মূলধন। ২. ফুড বা হোমমেড প্রোডাক্ট ব্যবসা। খাবার এমন একটা জিনিস যার চাহিদা কখনো শেষ হয় না। ঘরে তৈরি কেক, বিস্কুট, আচার, ফ্রোজেন ফুড, হোমমেড স্ন্যাক্স, এসব দিয়ে খুব অল্প পুঁজিতে শুরু করা যায়। শুরুতে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, লোকাল ডেলিভারি, এইটুকুই যথেষ্ট। এই ব্যবসার মূল চাবিকাঠি হল গুণমান আর বিশ্বাস। একবার মানুষ বিশ্বাস করলে সে বারবার তোমার কাছেই ফিরবে। মোটিভেশন, ছোট রান্নাঘর থেকেই অনেক বড় ব্র্যান্ডের জন্ম হয়েছে। তোমার রান্নাঘরও হতে পারে ভবিষ্যতের কারখানা। ৩. রিসেলিং ও ড্রপশিপিং ব্যবসা। নিজের প্রোডাক্ট না থাকলেও ব্যবসা করা যায়, এটাই রিসেলিংয়ের শক্তি। তুমি অন্যের পণ্য অনলাইনে বিক্রি করবে, অর্ডার এলে সরবরাহকারী পাঠাবে। ইনভেস্টমেন্ট কম, ঝুঁকিও কম। ২০২৬ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই প্ল্যাটফর্মগুলো হবে তোমার দোকান। স্মার্ট মার্কেটিং শিখলে মাসে ভালো আয় সম্ভব। মোটিভেশন, মনে রেখো, লজ্জা নয়, সাহসী তোমাকে প্রথম বিক্রিটা এনে দেবে। ৪. শিক্ষা ও স্কিল শেয়ারিং ব্যবসা, কোচিং বা কন্টেন্ট ক্রিয়েশন। তুমি যা জানো সেটাই তোমার সম্পদ। ইংরেজি, গণিত, আইটি স্কিল, রান্না, ফিটনেস, এমনকি মোটিভেশনাল কথা বলাও, সব কিছুরই বাজার আছে। ইউটিউব, ফেসবুক লাইভ, অনলাইন কোর্স, এসবের মাধ্যমে তুমি আয় করতে পারো। শুরুতে আয় কম হতে পারে, কিন্তু একবার কন্টেন্ট ভাইরাল হলে বা বিশ্বাস তৈরি হলে আয় বাড়বে জ্যামিতিক হারে। মোটিভেশন, তোমার জ্ঞান কাউকে বদলে দিতে পারলে টাকা নিজে থেকেই আসবে। ৫. লোকাল সার্ভিস ভিত্তিক ছোট ব্যবসা, ইলেকট্রিক কাজ, মোবাইল সার্ভিসিং, বাইক রিপেয়ার, ক্লিনিং সার্ভিস, ফটোগ্রাফি, এই কাজগুলো খুব অল্প পুঁজিতে শুরু করা যায়। লোকাল এলাকায় ভালো সার্ভিস দিলে মুখে মুখেই প্রচার হবে। এই ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় মতো কাজ আর সততা। মোটিভেশন, ছোট এলাকায় রাজা হওয়া বড় শহরে ভিখারি হওয়ার চেয়ে অনেক ভালো। নিজের জায়গায় সেরা হও। ধনী হওয়ার আসল সূত্র, হাউ টু গেট রিচ। ধনী হওয়া মানে শুধু টাকা নয়, ধনী হওয়া মানে চিন্তায়, অভ্যাসে আর সিদ্ধান্তে ধনী হওয়া। কিছু সত্য কথা মনে রেখো, আজ কাজ শুরু করো, পারফেক্ট সময় কখনো আসে না। নিজেকে প্রতিদিন ১% উন্নত করো, ১ বছরে বিশাল পরিবর্তন দেখবে। ব্যর্থতাকে শিক্ষক বানাও, ভয় পেও না। একাধিক আয়ের পথ তৈরি করো, একটাই ঝুঁকিপূর্ণ। সময়কে সম্মান করো, সময়ই সবচেয়ে দামি মুদ্রা। শেষ কথা, বন্ধু, ২০২৬ তোমার বছর হতে পারে, যদি তুমি আজ সিদ্ধান্ত নাও। অল্প টাকা কোনো বাধা নয়, বড় স্বপ্নই আসল শক্তি। আজ যে ছোট ব্যবসাটা শুরু করবে সেটাই কাল তোমার স্বাধীনতা হয়ে দাঁড়াবে। মনে রেখো, তুমি গরিব জন্মাতে পারো, কিন্তু গরিব হয়ে মরার কোনো অজুহাত নেই। আজই শুরু করো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর কখনো হাল ছেড়ো না। সাফল্য অপেক্ষা করছে, শুধু তোমার প্রথম পদক্ষেপের।